সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি লিনাক্সের টেক্সট প্রসেসিং টুলের মাধ্যমে কিভাবে একটা ফাইল থেকে আরও একটা ফাইলের ডিফারেন্স বোঝা যায়। ফাইলের প্রথম দিকের ইচ্ছামতো কয়েকটা লাইন নিয়ে আসা যাবে এবং শেষের দিকের ইচ্ছামতো কয়েকটা লাইন নিয়ে আসা যাবে কীভাবে। মাত্র এই তিনটা টুল নিয়ে কাজ করতে চাচ্ছি। টেক্সট প্রসেসিং অনেক টুল আছে, তার ভিতরে আমি মাত্র তিনটা টুল নিয়ে, যে তিনটা টুল সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা, এই বহুল ব্যবহৃত তিনটি টুল নিয়েই এখন দেখাতে চাচ্ছি। ডিফ টুল, DIFF, ডিফ টুল, ডিফ মিনস ডিফারেন্ট। এই ডিফারেন্ট টুল দিয়ে করা যায় একটা ফাইলের কোনো যদি আপডেট লাইন আসে, দেখা যাচ্ছে দুইটা ফাইল সেম ফাইল আছে, একটা ফাইল একটু আপডেট আসছে, হয়তো 5টা লাইন সংযোজন হয়েছে। এই অতিরিক্ত সংযোজনকৃত লাইনগুলো কি এই লাইনগুলো দেখার জন্য আমরা এই ডিফ টুল ইউজ করে থাকি। আর হেড টুল ইউজ করে থাকি। একটা ফাইলের হয়তো 50টা লাইন আছে, 50টা লাইনের ভিতরে আমার 50টা লাইন দরকার নাই, আমার দরকার প্রথম 5টা লাইন অথবা 6টা লাইন অথবা 10টা লাইন। এই 10টা লাইনকে খুঁজে আনার জন্য এই হেড টুল ইউজ করা হয়। আর টেইল টুল ইউজ করা হয়, TAIL, টেইল টুল। এই টুলটা ইউজ করা হয় লাস্টের একটা ফাইলের শেষের দিক থেকে ইচ্ছামতো কয়েকটা লাইন নিয়ে আসা, 3টা অথবা 5টা 10টা, মানে শেষের দিক থেকে লাইন নিয়ে আসতে আমরা এই টেইল টুল ইউজ করে থাকি। তো চলুন দেখে আসি প্র্যাকটিক্যালি আসলে কীভাবে এই টুলগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। প্রথমেই আমি আমার পিসি ওপেন করেছি। এটা আমার লিনাক্সের উইন্ডো। আমি রুট দিয়ে পিসিতে ঢুকবো, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে আমার ডেস্কটপে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আছে। তার ভেতরে দুটো ফাইল আছে, ফাইল 1 এবং ফাইল 2 নামে। এই ফাইল 1 এবং ফাইল 2তে অধিকাংশ লাইনই সেম। দেখেন 1টা 2টো 3টে 4টে 5 7-8টা লাইন আছে। 7-8টা লাইন, এই 7-8টা লাইনের সাথে এখানের লাইনের সাথে কিন্তু একটু মিল আছে। তবে এখানে কিছু আপডেট ফাইল আছে, মানে ফাইল 2তে একটু আপডেট সংযোজন করা হয়েছে কয়েকটা লাইন। আচ্ছা, এই কয়েকটা আপডেট লাইন যে মানে কী লাইন সংযুক্ত করা হয়েছে, এই সংযুক্ত লাইনগুলো বের করার জন্য, আলাদাভাবে বের করার জন্যই আমরা ডিফ টুলটি ইউজ করে থাকি। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে আসি ডিফ টুলের ব্যবহার। আমরা টার্মিনাল খুললাম। প্রথমেই DIFF, এরপরে ফাইলগুলোর নাম FIL, ফাইল 1, এবার ফাইল 2, ফাইল 2। মানে যে ফাইলগুলো আছে, এই যে দুইটা ফাইলের ডিফারেন্স বার করতে এই দুইটা ফাইলের নাম তো অবশ্যই লিখতে হবে। এবার এন্টার। আচ্ছা, এখানে দেখাচ্ছে চারটা লাইন বের করছে। এই 4টা লাইনে ফাইল 1 থেকে ফাইল 2 এর ডিফারেন্ট আছে, যে লাইনগুলো ফাইল 1-এ নাই। আচ্ছা, আসলেই দেখি আছে কি না। এখানে ফাইল 1 শুরু হয়েছে দিস ইজ বাংলাদেশ দিয়ে, ফাইল 2তে দিস ইজ বাংলাদেশ দিয়ে, কিন্তু এখানে এই 5টা লাইন দা ওয়ার্ড বাইনারি ফাইল, এইগুলো কিন্তু যা বের করছে এইগুলো কিন্তু ফাইল 1-এ নাই। এখানে ঠিকই অতিরিক্ত সংযোজনকৃত লাইনগুলো বের করে নিয়ে আসছে এই ডিপ টুলের মাধ্যমে। এই ছিল আমাদের ডিপ টুলের আলোচনা। তে এখন আমরা হেড কিভাবে প্রথম 10 লাইন অথবা প্রথম 5 লাইন নিয়ে আসতে পারি সেটা দেখাচ্ছি। এটা ক্লিয়ার করে নিই। প্রথম একটা ফাইলের প্রথম 10 লাইন আনতে হেড টুলটি ইউজ করা হয়। আচ্ছা, প্রথমে হেড লিখলাম, HAD, হেড, ফাইলের নাম দিতে হবে FIL, ফাইল 2। আচ্ছা, দেখেন হেড ফাইল 2 এর হেড টুলটি ইউজ করেছি। ফাইল 2তে লাইন আছে কিন্তু 12 থেকে 14টা, কিন্তু এখানে আসবে 10টা, 1টা 2টো 3টা 4টা 5টা
6টা 7টা 8টা 9টা এই একটা 10টা লাইন আসবে। মানে বাই ডিফল্ট হেড টুলটি ইউজ করলে প্রথম 10টা লাইন আসে, তবে ইচ্ছামতো 5টা লাইন আনা যাবে। ইচ্ছামতো 5টা লাইন কীভাবে আনা যায় সেটা দেখাচ্ছি। হেড দিলাম। ইচ্ছামতো লাইন আনতে আমাদের হেডের সাথে ইউজ করতে হবে অপশন এন 3। এই এন সমান নাম্বার বলতে মানে কয়টা লাইনের নাম্বার। হেড দিয়ে তো আসে লাইন, 10টা অথবা 5টা লাইন আসবে। এই লাইনের নাম্বারটাই আমরা ইচ্ছা মতো দিতে পারি। এই অপশন এন সমান নাম্বার, আর দিলাম 5 দিলাম। দেখেন এখন কিন্তু 1টা 2টো 3টা 4টা 5টা, এই যে 1টা 2টো 3টা, এই একটা 4টা, আর এই একটা 5টা। আমরা অপশন এন দিয়ে মানে উল্লেখ করাইছি যে কয়টা লাইন আসবে, তারপরে কিন্তু 5টা লাইনই কাজ করছে, 5টার বেশি কিন্তু আসে নাই। এভাবে আমরা উপর থেকে ইচ্ছামতো 5 লাইন অথবা 10 লাইন আনতে পারি। আচ্ছা, এবার শেষের দিক থেকে আনতে ইউজ হয় টেইল টুলটি, TAIL টেইল টুলটি ইউজ হয় শেষের দিকে আনতে। টেইল, এবার ফাইলের নাম দেই, ফাইল 2 দেই। এখন কিন্তু শেষের থেকে আসছে, শেষের থেকে 10 লাইন আসছে। এই যে শেষে আছে দোজ অবজেক্ট, এই যে দোজ অবজেক্ট। ফাইল 2 ওপেন করছি, এখানে শেষে দোজ অবজেক্ট ঠিকই আছে। তাহলে আমরা জানলাম যে শেষের দিক থেকে আনতে টেইল ইউজ হয় এবং প্রথম দিক থেকে আনতে হেড টুলটি ইউজ হয়। আচ্ছা, এখন দেখি শেষের দিক থেকে আবার ইচ্ছা মতো আনা যায় কিনা। একই সেম হেডের মতো টেইল, তাহলে অবশ্যই এখন আবার ইচ্ছা মতো নাম্বারটা সেট করে দিতে হবে। এন সমান নাম্বার। আচ্ছা, এবার আমরা 3 লাইন আনি, 3 দিলাম, মানে আমরা 3টা লাইন নিয়ে আসবো। ফাইলের নাম দিই, ফাইল 2। আচ্ছা, এবার কিন্তু শেষের 10 লাইন আসে নাই, শেষের মাত্র 3টা লাইন আমরা নাম দিয়েছি, 3টা লাইন চলে আসছে। ঠিক এভাবেই আমরা ইচ্ছামতো উপর থেকে এবং নিচ থেকে লাইনগুলো বেছে নিতে পারি এবং 2টা ফাইলের কতটুকু ডিফারেন্স আছে ডিফারেন্সটা বের করতে হবে। তবে বন্ধুরা একটা কথা অবশ্যই খেয়াল করবেন যে আমাদের পাথ দেওয়া যেন ভুল না হয়। আমি এখানে ডেস্কটপে আসি, PWD দিয়ে আমরা কোথায় আসি দেখতে পারি। PWD কমান্ড দিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে যে রুট প্লাস ডেস্কটপ। আমার ফাইলগুলো ডেস্কটপে আছে, তবে ফাইলগুলো যদি ডেস্কটপে না থাকে অন্য জায়গায় থাকতো তাহলে কিন্তু আমাদের এই ফাইল লেখার আগে এই পাথটা সঠিকভাবে দেওয়া লাগতো। সঠিকভাবে পাথ দিতে না পারলে কিন্তু অবশ্যই কোনো কিছুই আসবে না, বরং উল্টাপাল্টা মেসেজ শো করবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দোয়া করবেন যেন আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।